ভিশন আয়োজিত গান, কবিতা, সাহিত্য ও আড্ডার এক অভিনব অনুষ্ঠান আজকের ভাবনা। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিশিষ্ট আবৃত্তিকার তাপস নাগ। অংশগ্রহণের জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। অনুষ্ঠানটি দেখুন প্রতিদিন সকাল 7:30। নমস্কার, আমি তাপস নাগ। প্রতিদিনের মতো শুরু করছি চ্যানেল ভিশন আয়োজিত আপনাদের প্রিয় অনুষ্ঠান আজকের ভাবনা। আজকের ভাবনায় আবার আজ অন্য ভাবনা, অন্য বিষয়, অন্য চিন্তা, অন্য চেতনা। আমাদের মধ্যে আজকে যিনি উপস্থিত আছেন, আমার বাঁ দিকে ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটির কর্ণধার স্বামী প্রহ্লাদানন্দজি। নমস্কার। ওনার পাশে রয়েছেন ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটির যে কসবা, হালতু কসবা শাখার প্রধানের সঙ্গে আগে পরিচয় করালাম, আর ওই শাখার সঙ্গেই নানাবিধ কাজকর্মে যুক্ত অশোকানন্দ ওনার পাশে রয়েছেন। নমস্কার। আমরা আজকে এই ব্যাপারে অশোকানন্দ, ওনাকে আগেও আপনারা আজকের ভাবনায় পেয়েছেন। উনি একজন কবি হিসেবে উনি যথেষ্ট ভালো, বলবো মানে গুণগত মান যথেষ্ট ভালো, আমরা আগেও দেখেছি। তবে আজকে উনি প্রারম্ভিক কিছু বক্তব্য রাখবেন, আমরা সেটা আগে শুনে নেব। আজকের ভাবনা অনুষ্ঠানে প্রথমে ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটির স্বামীজি প্রহ্লাদানন্দজিকে আমার সশ্রদ্ধ প্রণাম ও চ্যানেল ভিশনের সঞ্চালক শ্রী তাপস নাগ ও সকল কর্মী বৃন্দকে জানাই প্রথমে ভালোবাসা এবং প্রণাম। আজকের ভাবনায় মানব মুক্তির দিশা বেদান্ত চর্চা নিয়ে স্বামীজি বিস্তারিত ব্যাখ্যা দেবেন। আমি শুধু কিছু অভিজ্ঞতার কথা এখানে তুলে ধরতে চাই। দেশের মানুষ এক অস্বস্তিতে গভীর সংকটের দিন অতিবাহিত করছে, কারণ লোভ, ক্ষমতার দম্ভ, দুর্বলের উপর অত্যাচার এবং অস্থায়ী সুখকে প্রিয় ভেবে এইরূপ বাতাবরণ সৃষ্টি হয়েছে। অথচ কি অপূর্ব আলিঙ্গনে ধরিত্রী মাতা সব কিছুকে ধরে রেখেছেন। একটু দৃষ্টি নিক্ষেপ করলেই সৃষ্টির মহিমা উপলব্ধি করা যায়। স্রষ্টার সৃষ্টিকে ভুলে রক্তের প্রলেপে আমরা ভোট দেখছি। এমন আজ একটা সময়ে আশ্চর্য বর্তমান সভ্যতার চাকচিক্যে, আন্তরিকতার চোখে মুখে বিরল ভদ্রতা, অন্তঃশ্বাস শূন্য মানবিকতার গোলক ধাঁধায়, আধারের দীনতায় দ্বীপ জ্বালতে বেদান্ত বিশ্বের বিস্ময়কর আধ্যাত্মিক ভাবনা। ইহা সর্বদেশের সর্বকালের বিশ্ববরেণ্য, দেশ ও জাতির আশা আকাঙ্ক্ষার মূর্ত রূপ, মনুষ্যত্বের চরম বিকাশের সোপান। এই জ্ঞান ও ভাণ্ডার বিশ্বাত্মার বিগ্রহ, সুপ্তমগ্ন জাতির স্বপ্নভঙ্গের গান। মানব জীবনের এমন কোনো চিন্তা নেই, এমন কোনো ভাবনা নেই যেখানে বিচরণ নেই। এখানে ব্যথাহতরা পান ব্যথা বিজয়ের প্রেরণা, দার্শনিকরা পান প্রকৃত সত্যের সন্ধান, মৃত্যু পথযাত্রীরা পান মৃত্যুঞ্জয়ী সান্ত্বনা। বেদান্ত চেতনা, অতলান্ত প্রজ্ঞা, দূরদৃষ্টি, মানব প্রীতি উজ্জ্বল পরিচয়। হিংসা, ঈর্ষা, দেশ ইহা বিদ্বজনেদের উপায় নয়। এখানে প্রেম, প্রকৃতি, সৌন্দর্য, চরিত্র গঠনমূলক সাধনার নব পর্যায়। স্বামীজিদের প্রবচন উচ্ছ্বসিত, বাঁধনহারা। আমাদেরও মহৎ কর্মে ব্রতী হয়ে দীর্ঘ পথ পরিক্রমায় সামিল হতে হবে। নিরুদ্দেশ সৌন্দর্যের
সোনাঝরা পথেই অবাধ বিচরণ। তা নয়, সমকালীন বহু ঘটনায় মনে ঝড় তুলেছে। মূঢ় ম্লান মুখ নতশির মানুষ প্রতিবাদের ভাষা, প্রেরণা, সাহস পাবেন এখানে অকাতরে। আমাদের ঈশ্বর প্রদত্ত একটি সুন্দর হৃদয়, বিবেক, মনুষ্যত্ব, মূল্যবোধ পেয়েও আজ হারিয়ে ফেলছি। উগ্র পরিচাল পচনশীল মানসিকতা ভারতীয় জীবন ও জাতির সংস্কৃতি ও সংহতিকে বিপন্ন করে তুলেছে, বিপর্যস্ত করে তুলেছে দেশের সুস্থ স্বাভাবিক জীবনকে, ব্যাহত করছে দেশের অর্থনীতি প্রগতিকে। সারা বিশ্বে আজ অস্থিরতা, যুদ্ধ, সংঘাত চলছেই। এমন দুর্দিনে বেদান্তের আলোকে শুদ্ধ চিন্তায় ঈশ্বর বিশ্বাস একান্ত প্রয়োজন। জগৎ বন্দিত হয় আপনার গুণে, সত্যের আলো জালো মানুষের প্রাণে। নমস্কার। স্বামী প্রহ্লাদানন্দজির সামনেই মূলত প্রারম্ভিক বক্তব্য রাখলেন অশোকানন্দ। আমরা এবার একটু গানে যাব, এই তার কথার রেশ ধরে বা বেদান্তের কথা এবং বেদান্তের প্রয়োজনীয়তার কথা, বেদান্ত দর্শনের যে সমস্ত কথা উনি বললেন বা পারিপার্শ্বিক পৃথিবীর কথা যেভাবে তুলেছেন তার রেশ ধরেই আমরা যাব গান। আমাদের মধ্যে আজকে সঙ্গীত শিল্পী হিসেবে যিনি উপস্থিত আছেন একেবারে আমার বাঁদিকে দীপা দেবনাথ। নমস্কার। দীপা দেবনাথের কণ্ঠে আমরা চলে যাচ্ছি গানের মধ্যে। আমি দীপা দেবনাথ। চ্যানেল ভিশনকে অনেক ধন্যবাদ এরকম একটা সুযোগ করে দেওয়ার জন্যে। আর আমার আরাধ্য, আমার ইষ্ট শ্রী শ্রী ভগবানের চরণে শতকোটি প্রণাম জানিয়ে ওনারই রচিত বেদান্ত সোসাইটি নিয়ে যে গানটি, সেটি আমি স্বামীজিকে প্রণাম জানিয়ে আমি শুরু করছি। বেদান্ত সোসাইটি ভালোবাসার এক নাম, আমরা যে বলি কাজ করো, কাজ করো, কাজ করো অবিরাম, অবিরাম। বেদান্ত সোসাইটি ভালোবাসার এক নাম। বেদান্ত মানে একসাথে পথ চলা, ভালোবাসো ভালোবাসা, এই কথা শুধু বলা। বেদান্ত মানে একসাথে পথ চলা, ভালোবাসো ভালোবাসা, এই কথা শুধু বলা। ভগবান বলে মানি শুধু মানুষের, মানুষের পূজা তাই আজ প্রতি ঘরে। ভগবান বলে মানি শুধু মানুষের, মানুষের পূজা তাই আজ প্রতি ঘরে। মোরা নিচু মাথা উঁচু করি, সকল বাধাই তছনছ করে যেথা সেথা মোরা ঘুরি। শত্রু বলে তো কাউকে জানি না মোরা, বন্ধু মোদের তাই তো বিশ্ব জোড়া। বেদান্ত সোসাইটি ভালোবাসার এক নাম, আমরা যে বলি কাজ করো, কাজ করো, কাজ করো অবিরাম, অবিরাম। বেদান্ত সোসাইটি
ভালোবাসার এক নাম। ঈর্ষা নয়, হিংসা নয়, কাছে টানো, সবই ভগবান, জীব নয় কেউ শিব মানো। মান চাই না কো চাই ভালোবাসা, ভালোবাসি, নির্ভীক মোরা চাই শুধু থাক মুখে হাসি। ঈর্ষা নয়, হিংসা নয়, কাছে টানো, কাছে টানো, সবই ভগবান, জীব নয় কেউ শিব মানো, শিব মানো। মান চাই না কো চাই ভালোবাসা, ভালোবাসি, ভালোবাসি, নির্ভীক মোরা চাই শুধু থাক মুখে হাসি। আমরা মানুষের ভালোবাসি, বেদান্ত ভালোবাসার এক নাম। বেদান্ত এক ভালোবাসারই নাম। বেদান্ত সোসাইটি ভালোবাসারই নাম। নমস্কার। প্রসঙ্গক্রমে কথা উল্লেখ করা যেতেই পারে যে ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটি, যার বহু শাখা সারা পৃথিবীতে ছড়িয়ে রয়েছে, এই সোসাইটির অন্যতম প্রাণপুরুষ, প্রতিষ্ঠাতা, তার পরিচয়ই হল শ্রী শ্রী ভগবান, এবং তারই রচিত এই গানটি আপনাদের শোনালেন আজকের শিল্পী। আমি শিল্পীর নাম আপনাদের আগেও বলেছি, দীপা দেবনাথ। এবার আমরা চলে যাব ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটি, যিনি আজকের অনুষ্ঠানের মধ্যমণি, স্বামী প্রহ্লাদানন্দজি, এই মুহূর্তে যিনি হালতু কসবা শাখার যিনি প্রধান। এর আগে উনি সম্ভবত অসমে ছিলেন এবং সেখানকার দায়িত্ব সামলেছেন, এই মুহূর্তে দক্ষিণ কলকাতায়। এবার এই বেদান্ত সোসাইটির স্বামী প্রহ্লাদানন্দজিকে আমরা বেদান্ত দর্শনের কিছু কথা দিয়ে আগে ওনার কাছে কিছু শুনতে চাই। চ্যানেল ভিশনের সকল যারা শ্রোতা, যারা, তাদের সবাইকে আমার প্রণাম। আর বিশেষ করে তাপসবাবু, শ্রী তাপস নাগ আর শ্রী অসীমানন্দজি, ওনাদেরকেও আমার আন্তরিক ভালোবাসা, শুভেচ্ছা, যে ওনারা আজকে আমাকে একটা সুযোগ করে দিয়েছেন একটু আধ্যাত্মিক চর্চা আপনাদের মাঝখানে নিয়ে আসবার জন্য। আপনারা শুনলেন আমি ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটির একজন সন্ন্যাসী। আমার গুরু হচ্ছেন শ্রী শ্রী ভগবান। উনি ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটির প্রতিষ্ঠাতা, প্রাণপুরুষ ও উপাস্য। আজকে এই ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটি, এটা স্থাপনা হয়েছিল 1989 সনে আসামে, এবং সেখান থেকে আজকে দীর্ঘ এত বছরের যাত্রা করার পর আমরা প্রায় 35টা দেশে কাজ করছি। আমাদের ভারতবর্ষের বিভিন্ন জায়গায় আশ্রম আছে যেখানে নিত্য বেদান্ত চর্চা হয়, এবং এর সাথে সাথে বিদেশেও আমরা কিন্তু নিজেদের আশ্রম আস্তে আস্তে তৈরি করছি। আমাদের ভক্ত সংখ্যাও দিনকে দিন বাড়ছে। এই প্রসঙ্গ আসছে বেদান্ত। আমাদের যেটা ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটির মুখ্য প্রতিপাদ্য বিষয় হচ্ছে এই বেদান্ত চর্চা করতে করতে আত্ম উপলব্ধি করা। আজকে মানুষের জীবনে আমরা দেখতে পারি মানুষ বিভিন্ন রকমের কষ্টে, বিভিন্ন রকমের মানসিক দ্বন্দ্বে কিন্তু কষ্ট পাচ্ছে। এই মানসিক কষ্টের থেকে মুক্তি লাভ করার জন্য আমাদের মধ্যে কিন্তু মাঝে মধ্যেই আসে যে এর মধ্যে থেকে কি বেরিয়ে আসার কোনো রাস্তা নেই, এর মধ্যে থেকে কি মুক্তি লাভ করার কোনো রাস্তা নেই। আমরা জীবনে এত নাজেহাল হয়ে আছি, এত জ্বলে আছি, ত্রিতাপ জ্বালাতে আমরা এমনভাবে জ্বলছি যে আমাদের কিন্তু থেকে থেকেই এখন মনে হয় যে কোনো কি একটা রাস্তা নেই, যেই রাস্তা দিয়ে গেলে পরে, যেটা করলে পরে আমি মুক্ত হতে পারবো। এই মুক্তির কনসেপ্টটা কিন্তু ভারতবর্ষের সনাতন ফিলসফিতে অনেক বছর ধরেই আছে। আজকের এটা নয়, এটা পুরাতন ভারতবর্ষের সনাতন যেটা সংস্কৃতি, সেই সংস্কৃতিতে চলে আসছে। তা মুক্তি লাভ কিভাবে হবে? বলছে মুক্তি লাভ হবে আত্মসাক্ষাৎকার হলে পরে। মুক্তি লাভ হবে
যখন আমি জানব যে এক ব্রহ্ম বা আত্মা ব্যতীত দ্বিতীয় কোনো বস্তু নেই এবং আমি সেই ব্রহ্ম, আমি সেই আত্মা, এই জ্ঞানটা যখন আমাদের মধ্যে সম্যকভাবে হবে, এই জ্ঞানটা যখন আমাদের ভেতরে এটা অপরোক্ষভাবে হবে, তখনই গিয়ে কিন্তু আমরা জানবো যে এই জগতের যে দুঃখ, কষ্ট, যন্ত্রণা, আমি তার থেকে অনেক ঊর্ধ্বে উঠে যাব এবং সেখানে এই দুঃখ আমাকে আর দুঃখ দিতে পারবে না, এই কষ্ট আমাকে আর কষ্ট দিতে পারবে না, এই যন্ত্রণা আমাকে আর স্পর্শ করতে পারবে না। এটাই বেদান্তের শিক্ষা, যে আমরা নিজেদেরকে মানুষ ভাবি, আমরা নিজেদেরকে জীব ভাবি, জীব হয়ে থাকলে জীবের প্রচুর জ্বালা, প্রচুর কষ্ট, কিন্তু এই একটা জ্ঞান, এই জ্ঞানের মাধ্যমে আস্তে আস্তে এটা চর্চা করতে থাকলে এক সময় বোঝা যায় যে আমি খালি জীবই নই, আমি এই জীবত্বর থেকে আমার জীবনটা জীবত্বর থেকে শিবত্বর দিকে একটা জার্নি, এটা কিন্তু একটা যাত্রা। এই যাত্রা শেষ করবার জন্যই কিন্তু আমাদের এই মনুষ্য জীবন ধারণ করা, যে যেখানে আমরা আমাদের জীবত্বর থেকে আমরা আমাদের শিবত্বতে গিয়ে পৌঁছাবো। স্বরূপত আমরা প্রত্যেকেই শিব। তাই শঙ্করাচার্য, আদিগুরু শঙ্করাচার্য বলেছেন, শিবহম শিবহম সচ্চিদানন্দহম। এ প্রসঙ্গে একটা কথা, যখন বেদান্তে যে মুক্তির কথা আমাদের স্বামী প্রহ্লাদানন্দজি শোনালেন, আমরা আমাদের কাছে যেমন আমরা রবীন্দ্রনাথকে একজন বড় দার্শনিক হিসেবে জানি, সেখানে উনি যখন কবিতায় বলছেন, মুক্তি ওরে মুক্তি কোথায় পাবি, মুক্তি কোথায় আছে, মুক্তি কোথায় পাবি, মুক্তি কোথায় আছে, আপনি প্রভু সৃষ্টি বাঁধন পরে, বাধা সবার কাছে। এই দুটো দর্শনের মধ্যে মূলত তফাৎটা কোন যায়? রবীন্দ্রনাথ ঠাকুর একজন উচ্চমানের কবি ছিল, ভারতবর্ষের উনি গৌরব, এবং উনি আধ্যাত্মিক অনেক কবিতাও লিখেছেন। কিন্তু এখানে রবীন্দ্রনাথ ঠাকুর বলছে, এবং গীতাঞ্জলির প্রথম কবিতাটা হচ্ছে যে আমার মাথা নত করে দাও হে প্রভু তোমারও চরণতলে, যত অহংকার আছে আমার ধোয়াও চোখের জলে। তা উনি কিন্তু প্রার্থনা করছে, তা প্রার্থনা করছে ওনাকে, তার মানে বুঝতে হবে একজন জ্ঞানী আর একজন ভক্তের মধ্যে কিন্তু একটু পার্থক্য আছে। বলছে জ্ঞান হলে পরে তখন আর এইটা থাকে না যে আমাকে প্রার্থনা করতে হবে, কেন ঈশ্বর আর আমার মধ্যে তখন আর কোনো ভেদ থাকে না। যেমন আমাদের এই বেদান্ত শাস্ত্রে বলছে যে আমরা প্রত্যেকেই শিব স্বরূপ, বলছে না কিন্তু যে আমরা শিবের অঙ্গ বা আমরা শিবের ভক্ত। এখানে শিবত্ব একটা অবস্থার নাম, এই অবস্থাটা আমরা প্রত্যেকেই আমাদের ভেতরেই অন্তর্নিহিত আছে। আমরা প্রত্যেকেই জানি যে আমাদের প্রত্যেকের ভেতরে একটা অ্যানিম্যাল আছে, একটা হিউম্যান নেচার আছে, আর একটা ডিভাইন নেচার আছে। এই ডিভিনিটিটা কিন্তু যখন আমি আমার ভেতরে আত্মসাক্ষাৎকার, কি আত্মসাক্ষাৎকার মানে যেটা আমার স্বস্বরূপ, সেই স্বস্বরূপের সাথে যেটা পরিচয়, সেই পরিচয়টাকেই বলছে আত্মসাক্ষাৎকার। তো স্বরূপত প্রশ্ন হচ্ছে, স্বরূপত আমি কি? আমি তো জানি আমি অমুক, প্রত্যেকের আমাদের একটা নাম আছে, প্রত্যেকের আমাদের একটা পরিচয় আছে, সেটা তো আমি জানি, সেটা আমার স্বরূপ। বলছেন না, এটা তোমার ব্যবহারিক স্বরূপ। আধ্যাত্মিকতায় বলছে, বেদান্তে বলছে এটা তোমার ব্যবহারিক স্বরূপ। স্বস্বরূপ হচ্ছে স্বরূপত আমরা প্রত্যেকেই ব্রহ্ম, আমরা প্রত্যেকেই ঈশ্বর। এটা হচ্ছে আলটিমেট নলেজ। এই নলেজটাই কিন্তু অদ্বৈত বেদান্তের, মানে ভারতবর্ষের সমস্ত নলেজ যেটা সারা পৃথিবীতে সে দিয়েছে, তার কিন্তু চরম এই জ্ঞানটা দিয়েছে যে আমরা প্রত্যেকেই ব্রহ্ম, আমরা প্রত্যেকেই কিন্তু সেই ঈশ্বর স্বরূপ। এখানে এটা বলতে কিন্তু আমরা মিনমিন করে, আমাদের মহাপুরুষরা মিনমিন করে কথাটা বলেনি, ভয় ভয় বলেনি, তারা কিন্তু প্রত্যয়ের সাথে বলেছে ইচ সোল ইজ পোটেনশিয়ালি ডিভাইন। এই কথাটা আমরা জানি, স্বামী বিবেকানন্দের বিখ্যাত উক্তি, ইচ সোল ইজ পোটেনশিয়ালি ডিভাইন। তা আমাদের ভেতরে ডিভিনিটি রয়েছে। জীবনটা হচ্ছে, যদি ঠাকুর শ্রীরামকৃষ্ণের কথা বলি, তাহলে ঠাকুরের কথা হচ্ছে জীবনের উদ্দেশ্য হচ্ছে ঈশ্বর লাভ। আমাদের জীবনের উদ্দেশ্য ঈশ্বর লাভ। এখানে ঈশ্বর লাভ করা এবং ঈশ্বর লাভ করে ঈশ্বরই হয়ে যাওয়া। নদী যেমন সমুদ্রে যায়, সমুদ্রে গিয়ে মিশে তখন সে নিজের যেটা ইন্ডিভিজুয়ালিটি আছে, সে নদীত্বটা সে হারায় এবং সে কিন্তু সমুদ্রই হয়ে যায়। তো ওরকম ভাবেই জীবও শিবের কথা চিন্তা করতে করতে, ব্রহ্ম চিন্তন করতে করতে সে আলটিমেটলি নিজের জীবত্ব হারিয়ে সে ব্রহ্মই হয়ে যায়। তা উপনিষদে আমরা যে কথাটা পাই
সর্বং খল্লু ইদং ব্রহ্ম। তো এবার যে কথাটা অর্থাৎ আমি এই মুহূর্তে যেটা মাথায় এনেছিলাম যে আপনাদের যে বেদান্ত দর্শন, এর পাশাপাশি যে একটা আছে চারবাক দর্শন, সেটা মানে সাধারণ মানুষ, আমার দর্শকরা কিন্তু পর্দার ওপারে তারা এগুলো জানতে চাইবে। চারবাক দর্শনের সাথে এর চিন্তা ভাবনার তফাৎটা কোথায়? এটা একটা খুব ইন্টারেস্টিং প্রসঙ্গ তুলেছেন। কেন চারবাক দর্শনে বলছে ঋণং কৃত্বা ঘৃতং পিবেত যাবৎ জীবম সুখম জীবেত। তা আমি ঋণ করে হলেও ঘি খাবো এবং যতদিন বাঁচবো আমি সুখে বাঁচবো। তা আজকে যদি আমরা মেটেরিয়াল ওয়ার্ল্ডটা দেখি, এই মেটেরিয়াল ওয়ার্ল্ডে কিন্তু এই জিনিসটাই রয়েছে যে আমি ধার করে হলেও কিন্তু আমি একটা ভালো জীবন, বাই হুক অর বাই ক্রুক, আমাকে কিন্তু একটা মানে জীবনে আমার সব কিছু থাকতে হবে, আমার কাছে গাড়ি থাকতে হবে, আমার কাছে বাড়ি থাকতে হবে, আমার কাছে সব কিছু থাকতে হবে। কিন্তু কথা হচ্ছে আমাদের ধর্মে চারবাককেও স্থান দিয়েছে, তার চারবাককেও কিন্তু একটা ঋষি হিসাবে তাকে স্থান দিয়েছে, তাকে কিন্তু উড়িয়ে দেওয়া হয়নি বা তাকে অসম্মান করানো হয়নি, তাকে বলছে ইউ আর অলসো ওয়েলকাম, তোমার ফিলসফিটাকেও লেট আস অ্যানালাইজ। তো যখন অ্যানালাইসিস করা গেল যে এটা কি স্ট্যান্ড করছে, এটা কি স্ট্যান্ড করছে, কেন বলছে জীবনে আমি ভোগ করলাম, কিন্তু ভোগ করে করে কি জীবনে উদ্বৃত্ত হওয়া যায় বা ভোগ করে করে কি মুক্তি লাভ করা যায়? কারণ ইন্ডিয়ান যেটা আমাদের ফিলসফি বা ভারতবর্ষের যেটা দর্শনের কিন্তু মূল কনসেপ্টে দাঁড়িয়ে আছে হচ্ছে মুক্তি, মানে মেইন প্যারামিটার হচ্ছে মুক্তি। মুক্ত হতে পারবো কি? তো চারবাক দর্শনে যখন দেখা গেল যে না, চারবাক দর্শনে আমি ভোগ তো করতে পারবো কিন্তু মুক্ত আমি হতে পারবো না এট দ্য এন্ড। কারণটা কি? কারণটা হচ্ছে বলছে একটা ভোগ, ভালো করে আমরা যদি দেখি, একটা ভোগ কিন্তু আরো 10টা ভোগের জন্ম দেয়। যেমন ছোটবেলায় আমরা প্রত্যেকে, আমাদের কাছে কিন্তু যদি ওই 1 টাকা দামের একটা চকলেট আসতো বা যাদের একটু বয়স হবে তাদের কাছে যদি সেই 50 পয়সা দামের একটা চকলেট আসতো, তাতেই কিন্তু তারা নিজেদেরকে ভীষণ মানে তারা খুব খুশি হয়ে যেত, আমরা প্রত্যেকেই খুশি হয়ে যেতাম, আমরা আনন্দ করতাম। আজকে কিন্তু আমাদের কাছে আর পকেটে যদি 10 টাকা চলে আসতো তাহলে তো নিজেকে রাজা মনে করতাম, কিন্তু আজকে আমাদের পকেটে হাজার হাজার টাকা থাকে, আমাদের ঘর আছে, বাড়ি আছে, টাকা পয়সা সব কিছু আছে, নাম আছে, যশ আছে, জগতের মধ্যে যা কিছু হওয়ার আমাদের কাছে সব কিছু আছে, কিন্তু সেই আনন্দটা কোথায়? আনন্দটা কিন্তু চাপা পড়ে যায়, আনন্দটা কিন্তু হারিয়ে যায় আমাদের জীবন থেকে। আমাদের জীবন থেকে আনন্দ হারায় কেন? কারণ ভোগ দিয়ে কখনো ভোগ শেষ করা যায় না। আমরা জানি যে একটা ভোগ আরো 10টা ভোগকে জন্ম দেয়, সেখানেই কিন্তু বলছে চারবাকের যেটা মতবাদ সেটা দাঁড়ালো না। কেন? এটা দিয়ে আমি মুক্ত হতে পারবো না, কারণ আমি ভোগের আকাঙ্ক্ষায় আমার জীবন শেষ হয়ে যাবে, আমার জীবন জর্জরিত হয়ে যায়, কিন্তু আমার ভোগ কোনোদিন শেষ হয় না। আচ্ছা, আপনি স্বামী বিবেকানন্দের কথাও টেনেছেন একটা সময়। তো স্বামী বিবেকানন্দ যখন সখার প্রতি কবিতায় লেখেন, হয়ে বাক্যমন অগোচর, সুখে দুঃখে তিনি অধিষ্ঠান, মহাশক্তি কালী মৃত্যুরূপা, মাতৃভাবে তারই আগমন, রোগ ভোগ ধর্ম শুভা শুভ, সব যাতনা সব ভাবে তারই উপাসনা, জীবে বলো কে বা কি বা করে। আচ্ছা, এইখানে কি যে ব্যাপারটা ব্রহ্ম যে ব্যাপারটা আসছে, তার সাথে যখন এই মূর্তির কথা আসছে, দুয়ের তফাৎটা কিভাবে মানুষ পড়বে? নর্মালি আমরা যেটা ভাবি যে মা কালী, আমরা ভাবি যে মা কালী একটা মূর্তি, বা মা দুর্গা, কিছুদিন পরেই দুর্গা পূজা আছে, দুর্গা পূজাতে মা দুর্গাও একটা মূর্তি। আমরা মূর্তিকে কিন্তু আলাদা বলে ভাবি, মূর্তি সাকার আর ব্রহ্ম নিরাকার, কিন্তু দুটো আলাদা জিনিস নয়, একই জিনিস। আজকে সর্বম খলু ইদং ব্রহ্ম, সবকিছুর মধ্যে কিন্তু সেই ব্রহ্ম আছে। ব্রহ্ম কোনো একটা সেপারেট এন্টিটি না, ব্রহ্ম কিন্তু কোনো একটা ইন্ডিভিজুয়াল না। আজকে ভগবান সম্বন্ধে যেটা আমাদের মানুষের মধ্যে এটা থাকে যে ভগবান একজন কেউ আছে বিরাট বড়, সে স্বর্গে থাকেন এবং স্বর্গে থেকে সে আমাদের পাপ পুণ্যের বিচার করেন, সমস্ত কিছু করেন, এটা কিন্তু ভারতীয় কনসেপ্ট নয়। ভারতীয় কনসেপ্ট রয়েছে যে এক ব্রহ্ম বা আত্মা ব্যতীত দ্বিতীয় বস্তু নেই, মানে টোটালিটি। এখানে দ্বিতীয় কোনো বস্তুই নেই, সেখানে দুই হবে কোথার থেকে? এক টোটালিটি আছে এবং টোটালটাকেই ব্রহ্ম বলা হচ্ছে। তাহলে মূর্তির ব্যাপারটা আসছে কেন আমাদের হিন্দু ধর্মে? তাহলে মূর্তির ব্যাপারটা আসছে কেন?
বলছে কথাটা হচ্ছে এত ভাস্ট, এই নলেজটা এত ভাস্ট, এটাকে কিন্তু চট করে একটা সামান্য ব্রেইনে একটা সামান্য মানুষ কিন্তু এটাকে ধারণা করতে পারবে না। কাউকেই যদি প্রথমে অদ্বৈত বেদান্ত বলা হয়, ইনফ্যাক্ট আমাদেরকেও যখন আমাদের গুরু মহারাজ, আমাদের শ্রী শ্রী ভগবান, আমার গুরুদেব যখন আমাকে প্রথম বেদান্ত বলেন, আমিও কিন্তু বহুদিন ধরে আমি বুঝতে পারিনি। ইনফ্যাক্ট আমি ওনার কাছে কনফেস করেছিলাম যে ভগবান তুমি আমাকে বেদান্ত বলছো, কিন্তু আমি বেদান্ত বুঝতে পারি না, এগুলো কথা আমার মাথার উপর দিয়ে যাচ্ছে। তা সুতরাং এই কথাগুলো কিন্তু চট করে আমাদের, যেটা আমাদের চিন্তাধারার লেভেলের থেকে অনেক উপরের কথা। তা বলছে তাহলে কি, যদি অদ্বৈত বেদান্ত বুঝতে না পারি তাহলে কি করার? বলছে আমাদের মহাপুরুষরা, আমাদের যারা পূর্বপুরুষ, যারা আমাদের ঋষি মুনিরা ছিল, তারা ভীষণ প্রেমিক ছিল, তারা আমাদের এই এই সমস্যাটা কিন্তু বুঝতে পেরেছিল। তখন তারা বলল ঠিক আছে, যেমন নাকি একটা বাচ্চাকে শেখানো হয় সান রাইজেস ইন দ্য ইস্ট সেটস ইন দ্য ওয়েস্ট, এই জ্ঞানটা কিন্তু তাকে একটা ক্লাস 1-এ দেওয়া হয়, কিন্তু সে বড় হলে পরে জানে যে এই জ্ঞানটাই আসল জ্ঞান নয়। জ্ঞানটা হচ্ছে যে সূর্য একই জায়গায় আছে, পৃথিবী কিন্তু পশ্চিম দিকে পূর্বের দিকে যাচ্ছে, তাই আমরা দেখছি সূর্য পূর্ব থেকে পশ্চিম দিকে যায়। তা ওরকম ভাবেই এই যে জ্ঞানের কনসেপ্টে এখানেও কিন্তু আমাদেরকে লেভেল আপ করাচ্ছে ওনারা। বলছে তুমি কিছু পারছো না, ঠিক আছে, ঈশ্বরকে একটা আলাদাভাবে দেওয়া হচ্ছে, মা কালী, মা দুর্গা বা যেটাই তোমার ইষ্ট হচ্ছে, তাকে তুমি পুজো দিয়ে শুরু করো। তোমার মনটা ছড়িয়ে আছে চারিদিকে, ওই ছড়ানো মনটাকে এক জায়গায় নিয়ে এসে তুমি তাকে উপাসনা করো, তুমি তোমার ইষ্টে মনটাকে রাখো। ইষ্টে মনটাকে রেখে তারপর তুমি যখন রাখলে, তারপর তার কথা চিন্তা করতে করতে তাকে সেবা করো, সেবা টেবা করে করে এবং চিত্তশুদ্ধি করা। এই চিত্তশুদ্ধিটা যখন হয়, চিত্তশুদ্ধির পরে তারপর বলা হয় যে ঈশ্বরই পূর্ণ, তুমি তার অঙ্গ। নিজেকে এইভাবে আমাদের চিন্তাগুলোকে আস্তে আস্তে চিন্তার মোড়টাকে ঘোরানো হয় যে ঈশ্বরই পূর্ণ এবং তুমি তার অঙ্গ। এটা যখন আস্তে আস্তে আমি বুঝতে পারলাম, এতক্ষণ ছিল যে ঈশ্বর আলাদা, আমি তার ভক্ত, আমাকে তাকে আরাধনা করতে হবে, তাকে পুজো করতে হবে। এখন হয়ে গেল ঈশ্বর পূর্ণ এবং আমি তার অঙ্গ। এটা কিন্তু এই দ্বৈত থেকে, দুইয়ের থেকে আমরা বিশিষ্ট অদ্বৈততে এলাম। অর্থাৎ আমরা যেটা নজরুল ইসলামের কবিতাতেও পেয়েছি, কোরআন, পুরাণ, বেদ, বেদান্ত, বাইবেল, ত্রিপিটক, জেন্দা বেস্তা গ্রন্থ সাহেব, পড়ে যাও যত শখ। শেষকালে তিনি কি বলছেন, মিথ্যা শুনিদি ভাই, এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির কাবা নাই। অর্থাৎ হৃদয়, ওই যে স্বামীজির কথা, যত মত তত পথ। এবার যত দর্শন, নানা দর্শন সবই একটা জায়গায় গিয়ে মিশছে। তবে এই মুহূর্তে আজকের সকালটা আমরা বেদান্ত দর্শন নিয়ে স্বামী প্রহ্লাদানন্দজিকে পেয়ে আজকের ভাবনা অত্যন্ত গর্বিত। তাকে আবার একবার আমাদের অনুষ্ঠানে আসার অনুরোধ জানিয়ে আজকের মতো আমি তাপস নাগ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। এবং যাওয়ার আগে প্রতিদিন যা বলে যাই, আগামীকাল ঠিক সকাল 7:30 আবার দেখতে ভুলবেন না চ্যানেল ভিশন আয়োজিত আপনাদের এই প্রিয় অনুষ্ঠান আজকের ভাবনা। নমস্কার। নমস্কার। চ্যানেল ভিশন আয়োজিত গান, কবিতা, সাহিত্য ও আড্ডার এক অভিনব অনুষ্ঠান আজকের ভাবনা। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিশিষ্ট আবৃত্তিকার তাপস নাগ। অংশগ্রহণের জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। অনুষ্ঠানটি দেখুন প্রতিদিন সকাল 7:30। চ্যানেল ভিশন আয়োজিত গান, কবিতা, সাহিত্য ও আড্ডার এক অভিনব অনুষ্ঠান আজকের ভাবনা। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিশিষ্ট আবৃত্তিকার তাপস নাগ। অংশগ্রহণের জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। অনুষ্ঠানটি দেখুন প্রতিদিন সকাল 7:30।